अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद कमा सल्लैता व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद व अला आलि मुहम्मद कमा बारकता अला व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अस्तगफिरुल्लाह बिस्मिल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम গোসা হজম করা সবার সাথেই গোসা হজম করা জরুরি। ঘরের মানুষের সাথেও গোসাকে হজম করতে হবে। बाज़ इलाकों के बारे में मालूम हुआ कि पहली रात औरत को रोब में लाने के लिए बड़ी पिटाई करते हैं। কোনো কোনো দেশে রেওয়াজ আছে, যেখানে তো হযরত বলছেন এই গলত ধারণা যে ছাত্রদের মধ্যে অথবা ঘরকে কন্ট্রোল করার জন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, পিটাই করে, কেন? যাতে করে ভয় পায়। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं उहिब्बु अन अकूना करीमन मगलूबन, मैं महबूब रखता हूँ कि मैं करीम रहो चाहे मगलूब रहो। नबी अलैहिस सलाम बोलेन আমি কারিম হতে চাই। নবীজি বলেন আমি নিজে কারিম হতে চাই। কারিম, কারিমকে বলতে পারেন ভদ্র। আমি ভদ্র হয়ে চলতে চাই, নিজে ভদ্র হতে চাই। ভদ্র হতে গিয়ে যদি আমাকে মাগলুব হতে হয়, ছোট হতে হয়, অসুবিধা নেই। উহিব্বু আন আকুনা কারিমান মাগলুবান, আমি মানুষের সাথে, সবার সাথে ভদ্র আচরণ করতে চাই। আচরণ করতে গিয়ে যদি আমাকে ছোটও হতে হয়, পরাস্ত হতে হয়, তাও আমি হতে রাজি আছি, কিন্তু ভদ্রতা সীমা বের হতে চাই না। আলা উহিব্বু আন আকুনা লাঈমান গালিবান, অভদ্র বাহাদুর হতে চাই না। নবী আলাইহিস সালাম বলেন আমি অভদ্র বাহাদুর হতে চাই না। बुखारी शरीफ की रिवायत है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जे औरत मिसले टेढ़ी पिछली के है। देखिए टेढ़ी पिछलियां काम दे रही है या नहीं, उनको सीधी करोगे तो टूट जाएगी, लिहाजा उनके साथ शफकत मोहब्बत
रहमत से मामला किया जाए तो जिंदगी जन्नत की हो जाती है। नबी आलैहिस সালাম বলেন, তুমি তোমার ঘরের স্ত্রীর সাথে শাফকাত এবং রহমতের মুআমালা করো, স্ত্রীর সাথে রহমতের মুআমালা করো, তো তোমার ঘর জান্নাত হয়ে যাবে। দুনিয়াতে মানুষ স্বাভাবিকভাবে, যদি আমরা বলেছি তালিমে বারবার বলা হয়েছে, বললেই তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যায় না। এর জন্য তো অনেক মুজাহাদা মেহনত দরকার হয়। সেটা হলো মানুষ স্বাভাবিকভাবে অন্যের দোষ দেখে, নিজের দোষ দেখে না। নিজের ভালোগুলো দেখে, আমি তো ভালো, ও সমস্যা, সব সমস্যা স্ত্রী, নিজের কোনো সমস্যা নাই, সব সমস্যা অমুকের, আমার কোনো সমস্যা নেই। এভাবে নিজের সমস্যা কেউ দেখতে চায় না। ফলে ঘরের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি সবসময় লাগিয়া থাকে। তো আজকে একটা ব্যতিক্রম সবক নেন। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক। যদি কারো সাথে আমার কোনো ঝগড়া হয়, সমস্যা হয়, তাহলে মনে করবেন এখানে আমারও দোষ আছে, আমি আমার দোষ তালাশ করি। ঘরে স্ত্রীর সাথে যদি মুআমালা কখনো কোনো সমস্যা হয়, তো নিজের দোষ তালাশ করি। ভাইয়ের সাথে যদি কোনো সমস্যা হয়, মনে করবেন এখানে আমারও দোষ আছে। এভাবে যে কোনো তবকা স্তরের মানুষের সাথে যা কিছু হবে, সেখানে মনে করব যে এখানে অবশ্যই আমারও কি আছে, আমি আমার দোষ তালাশ করি। এটা আমার কাজ। অপরেরটা ওটা পরে, আগে আমি ঠিক হই, আমার সমস্যার সমাধান আমি করি, বাকি তারটা পরে দেখা যাবে। তো নবীজি বলেন, তুমি যদি ঘরের স্ত্রীর সাথে শফকাত, মাহাব্বত, রহমতের মুআমালা করো, তো আল্লাহ পাক তোমার ঘরকে জান্নাতের ঘরে পরিণত করে দেবে। ওই দিন এভাবে একটা কথা আসছে সবক শুনানের হালাতে। একজনে তার পারিবারিক জিন্দেগির পেরেশানির কথা বলতেছিল, ইয়ে মুশকিলাত, ইয়ে মুশকিলাত। তখন আমি বললাম, একজন শিক্ষক, সে স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, পড়ায়, তার ক্লাস থাকে ওয়ান ক্লাসে, তার ঘন্টা সবক আছে। আবার তার সবক আছে ধরেন 5-এ। আমাদের মাদ্রাসার লাইনে ইবতেদায়ীতে আছে, আবার মুতাওয়াসসিতাতেও আছে। যখন ইবতেদায়ীতে পড়াইতে যায়, তখন সে কি ওই ক্লাসের পড়াটা এখানে পড়ায়? সে তো এখানে উর্দু কায়দার পড়াটাই পড়ায়। উনি আবার যদি বুখারী শরীফ পড়ায়, তো বুখারীর ক্লাসে গিয়ে বুখারীর তাকরীর করে। ওই উস্তাদ যোগ্য না যে উর্দু জামাতে গিয়ে বুখারীর তাকরীর করে।
উর্দু জমা থেকে তো উর্দু চাকরি করবে। আমাদের কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ তো অনেক মাদ্রাসায় পড়াইতেন। হুজুরে একই হাদিস মালিবাগ মাদ্রাসায় বুখারীর যে হাদিসটা যেই আলোচনা করে ছাত্রদেরকে পড়াইছেন, এই হাদিসটাই, এই কিতাবটাই ওইটা আরেক মাদ্রাসায় ক্লাসে গেছে, আলোচনা মিল নেই। কেন? এখানে ছাত্র কারা, কার সামনে আমি কথা বলতেছি? আমার তো কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষের বুঝ হিসাবে আমার কথা বলতে হবে, মেধা হিসাবে কথা বলতে হবে। তো এটা হলো একজন ব্যক্তির কামাল। এবার ওই ভাইকে বললাম, তুমি ওয়ান ক্লাসের ছাত্রদের সাথে কথা বলার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে যেমন প্রশ্ন তাদের হিসাবে হয়, 5 এর প্রশ্ন 5 হিসাবে হয়। এবার তুমি তোমার ঘরের আল্লাহ পাক জিম্মাদার বানাইছেন, তোমার স্ত্রী কেমন তুমি কি চেনো নাই? তোমার এই ছেলেটার মেধা কেমন তুমি কি চেনো নাই? তোমার ওই ভাইটা কেমন তুমি কি চেনো নাই? ওই ভাই যেই ক্লাসের তার সাথে ওই ধরনের আচরণ করো। তোমার স্ত্রী যেই ধরনের যে ক্লাসে তার সাথে ওই ক্লাসে আচরণ করো। তোমার অমুক ছেলে যেরকম তার সাথে ওই ধরনের আচরণ করো। এবার এই ঘরটা ছেলের সাথে এক ধরনের, স্ত্রীর সাথে এক ধরনের, আরেক ছেলের সাথে এক ধরনের, ভাইয়ের সাথে এক ধরনের, এই সবগুলো কন্ট্রোল করে তোমার ঘরটাকে নবী আলাইহিস সালামের আদর্শের উপরে উঠানোর জন্যই তোমাকে আর রিজালু কাওয়ামুন বানাইছে। তো তুমি কন্ট্রোল করবা। সুতরাং তোমাকে তোমার স্ত্রী মানে না, এটা কার অযোগ্যতা? আমার নিজের। তোমাকে তোমার ছেলে মানে না, এটা কার অযোগ্যতা? আমার নিজের অযোগ্য। তোমার সাথে তোমার বোনের সম্পর্ক ভালো না, তোমার নিজের অযোগ্য। এই সবটা নিয়ে হলো আমার জিন্দেগি। আমার কাছে কিছু কিছু মারিজ এরকম আসে, সব সবাই ঘরের সবার বদনাম করতে থাকে। একেবারে সাবধান, কারো কোনো দোষ না, তোমার দোষ, তোমার দোষ। ওইদিন আজিব মামলা কি আমার ইসে আসছে, আমি লম্বা সব পুরা ঘটনা বলবো না। আমাদের হযরত মাওলানা মোহাম্মদ মাদানী দামাত বারাকাতুহুম এর কাছে বিচার গেছে একজন, এক মাওলানা সাহেবের ব্যাপারে আর কি। আমাদের বাংলাদেশ এক মাওলানা সাহেবের কাছে ও পারিবারিক একটা বিষয়ে বিচার গেছে মোহাম্মদ মাদানী সাহেব। তো হযরত বলছেন যে फला तारीख में मैं मिले हाफिजुद्दीन के घर में होगा, वहां विचार होगा, वो विचार करे, हम यहाँ की क्या विचार करेंगे। তো ওই তাদেরকে নিয়ে আসছে আমার বাসায়। আমাকে হযরত বললেন, ভাই শোনো उनका क्या मामला है और तुम उसके विचार कर दो। हजरत বললেন যে তোমার ব্যাপারে তো আমার কাছে এই শিকায়ত আছে, तुमने ये जुर्म किया, ये जुर्म किया अपनी घरवाली पर, পারিবারিক। পরে সে উত্তর দিতেছিল, পরে আমি একটা বকা দিলাম। সর্বনয় আবার মুখ খোলো, সে খারাপ হয়েছে, হযরতের কাছে বিচার গেছে, তুমি তো কান্নার দরকার, আবার উত্তর দাও যে আমার স্ত্রী এই করছে এই করছে। ব্যক্তিত্ব নাই কেন? বানাইতে পারো নাই, তুমি আল্লাহ বিচার আয়োজন করতে হয়। আবার স্ত্রীর দোষ করতেছো নিজের চিন্তার জন্য, শরমে কান্নার দরকার যে আমার ঘরের বিচার হযরতের কাছে আসছে।
সুতরাং ভাই, আমার আপনার জিন্দিগির ঘরেলি জিন্দিগির মামলা যদি আরেকজনের কাছে যায়, তাহলে বুঝতে হবে সমস্যা কার। আর রিজালু কাওয়ামুন, আল্লাহ পাক তো এই জন্য বানিয়েছে রিজালকে। নবীজি এখানে বললেন তোমার ঘরের মধ্যে শাফকাত, মোহাব্বত, রহমতের মামলা করো, ও তোমারা ঘর জান্নাত बनेगा। हजरत थानवी रहमतुल्लाह अलैह फरमाते हैं, जिस औरत ने सालन में नमक तेज कर दिया था, उसके शौहर ने अल्लाह से मुआमला कर लिया कि ऐ खुदा, हाथी तो है, नमक तेज हो गया, अगर मेरी बेटी नमक तेज कर देती तो मैं यही चाहता कि दामाद उसको माफ कर दे। हजरत थानवी रहमतुल्लाह बोलेন, একদিন রান্না করতে গিয়ে তরকারির মধ্যে লবণ বেশি হয়ে গেছে। अब क्या करे, স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিয়ে দিছে ভুলে। তো ওই স্বামী বলতেছে, আল্লাহ, এমন যদি হতো যে আমার মেয়ে তার স্বামীর ঘরে রান্না করতে গিয়া লবণ বেশি দিয়ে দিছে, আমি কি চাইতাম যে আমার মেয়ের জামাইটা আমার মেয়েকে কি করে দেখ, আমি তো এটাই চাইবো যে মেয়েটাকে মাফ করে। সুতরাং এও তো কারো না কারো মেয়ে, আমার স্ত্রী সে কারো না কারো মেয়ে। আমি যেমন চাইতাম যে আমার মেয়েটাকে মাফ করে দেব, তো ওই পক্ষে ওর বাবাও তো চায় যে এই ছোটখাটো বিষয় নিয়ে, लिहाजा आए खुदा, मैं आपके रजा के लिए इसको, जो मेरी बीवी है लेकिन आपकी बंदी भी है, हमारी स्त्री, সে আমার স্ত্রী কিন্তু আপনার তো বান্দি, इसकी निस्बत आपके साथ भी है। এর যেমন এর বাবার সাথে মেয়ে হওয়ার সম্পর্ক আছে, আপনার সাথে তো তার সম্পর্ক আছে, কি হওয়া, বান্দি হওয়া। इसको माफ करता हूं, আমি তাকে আপনার বান্দি হিসেবে তাকে মাফ করে দেবেন, কিছু বললাম না। हजरत थानवी फरमाते कि बेगैरत है वो लोग जो अल्लाह की सिफारिश वाशिरुहुन्ना बिल मारूफ रद्द करते हैं, बोलते से नहीं, सुनो, दिल खुला শুনেন, স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিছে, এখন মেজাজ গোসা রাগে খাওয়া যায়, মন খুব ফুলছে রাগে গোসায়, আল্লাহ পাক এখন আপনার কাছে সুপারিশ করতেছে, কে, এই সাবধান, আমার বান্দির উপর কিন্তু হাত উঠায়ও না। আল্লাহ বলতেছেন আশিরুহুন্না, এই মুহূর্তে আল্লাহ তোমাকে বলতেছে আশিরুহুন্না। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, কথাটা মনে হয় বুঝতেছে না, সুপারিশ করতেছেন কে, কার কাছে, স্বামীর কাছে, স্বামীর কাছে আল্লাহ সুপারিশ করতেছে। এই ওই যে হাত উঠেছিল থাপ্পড় দিতে আবু মাসুদ, মনে আছে, পিছন থেকে আওয়াজ দিয়েছেন কে, নবীজি, আবা মাসুদ। মুহূর্তের মধ্যে হযরত আবু মাসুদ আওয়াজ পায়াই জিন্দা ওঠে মুর্দে জি, এসে পিছনে সাথে সাথে হাত বন্ধ করে নবীজির আওয়াজ পায়। তুমিও রাগ গোসার লাঠি উঠাইছো স্ত্রীর উপরে, আল্লাহ বলছে এই আশিরুহুন্না, এই এখন আশিরুহুন্না, তোমাকে বলতেছে, কে বলতেছে, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কথাটা, রাগ গোসাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই জন্য পরে বলতেছি। আল্লাহ তোমাকে বলতেছে আশিরুহুন্না, বেগায়রত, কত বড় সাহস তোমার যে আল্লাহ তোমার কাছে সুপারিশ করেছে আর তুমি তারপর তার বাদ দে আশিরুহুন্না, আমি থাপ্পড় লাগাই লই, বুঝছেন।
কি বললে? বেগায়রাত, তোমার কাছে আল্লাহর সুপারিশের দাম নাই। কত বড় বাহাদুর তুমি হইছো। বেগায়রাত হয় ও মর্দ, যে আল্লাহ পাকের সুপারিশকে দাম দিতে পারে। बेगैरत है वो लोग जो अल्लाह के सुपारिश आशिरुहुन्ना बिल मारूफ को रद्द करते थे। এবার যারা রাগে গোসায় স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেছো, মনে করো তুমি কি অপরাধ করেছো? যে আল্লাহর সুপারিশকে বাদ দিয়েছো, আল্লাহ পাকের সুপারিশকে দাম দাও নাই। अभी एक डीआईजी या कमिश्नर सुपारिश लिख दे, डीआईजी साहब अथवा कमिश्नर यदि सुपारिश लिखा दे कि अपनी बीवी का ख्याल रखना, तो बताइए एमनी नाम बोलबो ना, अल्हम्दुलिल्लाह होना चाहिए, उलामा का होना चाहिए। আমাদের এলাকার কিছু কিছু পারিবারিক বিচার আচার আমার কাছে আসে এলাকা। তো এক লোক তার মেয়ে মজলুম অবস্থায় আছে, আমার কাছে এসে কান্নাকাটা করছে। আল্লাহ আমাদের সবাইকে ফাহমে সহি দান করে। বিশেষ করে ওলামারা চৌখান্না হও, ফাহমে সহি। আমাদের আমার ওস্তাদ হযরত ইসা ফরিদ রহমাতুল্লাহ মজাক করে বলতেন, 1 মণ এলেমের জন্য 10 মণ আকল লাগবে। 1 মণ এলেমের জন্য কি লাগবে? 10 মণ আকল লাগবে। 10 মণ আকল লাগবে। শুধু এলেম হইলেই হবে না, 10 মণ আকল লাগবে। আচ্ছা, বেচারা খুব কান্নাকাটা করছে যে আমার মেয়েকে স্বামী জুলুম করে। তো আমি তো স্বামীকে ডাইকা বকা দিতে পারি। আচ্ছা দাঁড়াও, তুমি ওই এলাকার চেয়ারম্যানকে ফোন দিয়েছি, চেয়ারম্যান সাহেব একটা লোক পাঠাইতেছি, আপনি খবর নিবেন যে স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, যদি বাস্তবে হয় তো স্বামীকে ডাইকা আপনার শাসায়। বিচারটা আমি করলাম। এই জন্য আকল রাখো, আকল রাখো। চেয়ারম্যান তো ফোন আনি, হুজুর ফোন দিছে, কোজে পাঠায় দেবে, মেয়ের বাবাকে পাঠাইছে। পাঠানোর পর বলে আপনার এই জামাইয়ের নাম কি? অমুক। ডাকরে ফোন দিয়ে ওরে আনাইছে ইউনিয়ন পরিষদ। ওই যে আমি বলছি, চেয়ারম্যান বলছে, এই শোনো, তোমার স্ত্রী এতদিন পিছনে যা হয়েছে না হয়েছে ওগুলা শোনার দরকার নেই। এতদিন তো তোমার স্ত্রী ওনার মেয়ে ছিল, আজকে থেকে তোমার স্ত্রী আমার মেয়ে। যাও। হযরত আমার কাছে পাঠাইছেন বিচার জন্য, এই মেয়েটা আজকে থেকে আমার। 2 মাস পরে ওই মেয়ের বাবা এসে হুজুর একেবারে সিধে হয়ে গেছে, আর কোন ঝগড়া কিছুই নেই। মানে পিটাই পিটার কিছুই দরকার হয় না, এক গুলি যাও গিয়া মামলা খতম। এবার আসে তোমার কাছে যদি ডিআইজি ফোন দেয়, চেয়ারম্যান যদি বলে সাবধান স্ত্রীর সাথে, আবার মামলা যদি করো, তাহলে আমি তোমাকে একটা কঠিন বিচার করব। তাহলে যদি তুমি সোজা হইতে পারো, আমার আল্লাহ বলতেছেন ওয়াশিরুহুন্না, আল্লাহর কথাটার দাম নাই। তোমার কাছে ডিআইজির দাম আছে, কমিশনারের দাম আছে, আল্লাহর কথার দাম নাই। আল্লাহ কি বলছেন? আশিরুহুন্না,
হুন্না অর্থ এখানে ওলামা তো বলছেন জমির জমা হিসেবে বলছে, কিন্তু আসল উদ্দেশ্য হলো স্ত্রী। আল্লাহ স্বামীকে বলতেছেন, এই স্বামীরা স্ত্রীদের সাথে ভদ্র আচরণ করে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এটা এমন একটা তর্জমা করলাম যাতে সবাই বুঝে। বলেন এটার অর্থ আল্লাহ কি বলছেন? স্বামীদেরকে স্ত্রীর সাথে ভদ্র আচরণ করো। এই কথাটা কে বলতেছেন? কাকে বলছেন? স্বামীকে। এখানে আমি তো পড়ছি, তর্জমা পড়ছি, কিন্তু হযরত থানভী আলাইহির রহমান যে পয়েন্টটি নিছেন অর্থাৎ এই জন্য আপনাদেরকে বলি, আহলুল্লাহদের কিতাব পড়বে, যারা মহব্বতের সাথে তর্জমা করে, যারা মহব্বতের সাথে লেখে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত। এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সরে বেকা জামাত যখন পড়ি তখনই থেকে তর্জমাতুল কোরআন এর ব্যাপারে গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তর্জমাতুল কোরআন, ওই দিনও এক মাওলানা সাহেবকে বলছি, মানে জিজ্ঞাসা হুজুর আমি কিভাবে পড়াবো, ওস্তাদ হইলেন, বলছি তর্জমাতুল কোরআন পড়াইবা, দেখবা যে এই আয়াতে অনুবাদ ইসলাম ফাউন্ডেশন কি করেছে, এরপরে অনুবাদটা মারিফুল কোরআনে দেখবা অনুবাদটা কি করেছে, এরপরে অনুবাদটা তাওজিহুল কোরআনে দেখবা অনুবাদটা কি করেছে। যত দেখবা তত তোমার কাছে খুলবে কথা, এরপরে বুঝবা যে কোন অর্থটা বললে ছাত্ররা সহজে বুঝবে। গেল এক পর্বে। এই আয়াতে হযরত শাইখুল হিন্দ কি বলছেন এটা দেখো, এই আয়াতে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন দেখো। যত বুজুর্গদের লেখা দেখতে থাকবে তো তোমার দিল খুলতে থাকবে। কোরআনে কারীম তো শুধু আশিরুহুন্না বলে বাস ফটাফট চলে যাওয়ার কিতাব না, তাদাব্বুর, তাফাক্কুর, এখানে হাজারো মাসলা আছে। ওলামা বয়ানুল কোরআন, এমনও আলেম আছে যে বয়ানুল কোরআন দেখেন, বয়ানুল কোরআনে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি কোরআনে যে তাফসীর লিখছে ওইটার নাম হলো কি? বয়ানুল কোরআন। এর ভেতরে তরজমা মাসালা যা আছে বলার পরে পাশে টিকার মধ্যে আছে এই আয়াত থেকে সুলুক এবং তরিকতের কি সবক আছে, আছে টিকার মধ্যে, টিকার মধ্যে শিরোনাম দেয়া সুলুক, যেখানে আছে সেখানে ওই টিকার মধ্যে আছে সুলুক লেখা আছে, এই মাসলাটা এই আয়াত থেকে বের হয়। তো হযরত বলতেছেন গায়রত নাই, बेगैरत है वो लोग जो अल्लाह की सुपारिश को रद्द कर देते हैं। अभी डीआईजी या कमिश्नर सुपारिश रख दे कि अपनी बीवी का ख्याल रखना, तो बताइए कि हम लोग कितना ख्याल करेंगे? वही जे चेयरमैन কথা বললাম, अल्लाह सुपारिश नाजिल फरमा रहे हैं कि उनसे भलाई के साथ पेश आओ। আল্লাহ বলতেছেন যে স্ত্রীর সাথে ভালো আচরণ করো। ये हमारा क्या मामला है और क्या होना चाहिए? हर शख्स अपनी हालत पर गौर करे, लिहाजा उस शख्स ने दिल में अल्लाह से मामला कर लिया। ওই যে একজন আল্লাহওয়ালার কথা ঘটনা বলতেছিলেন যে ওনার ঘরে স্ত্রী রান্না করতে গিয়ে একদিন লবণ বেশি করে দিয়ে দিছে, এই জন্য উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার বান্দি এই নিসবতে আমি তাকে মাফ করে দিলাম। कुछ नहीं कहा, मामला कर ले और बीवी को माफ कर दे, उसको कुछ नहीं कहा। हजरत थानवी फरमाते जब उसका इंतकाल हो गया, वही अल्लाह वाला मारा जावर पर उसको कुछ माफ कर दे। जब उनका इंतकाल हो गया तो एक बुजुर्ग ने उसको ख्वाब में देखा और पूछा कि हजरत
तुम्हारे साथ अल्लाह ने क्या मुआमला किया है, अल्लाह আপনার সাথে কি আচরণ করছে। उसने कहा मियां मामला तो बड़ा खतरनाक था, কবরের হিসাব তো অনেক কঠিন, बहुत खतरनाक था, बड़े गुनाहों का मामला पेश हो गया था, लेकिन अल्लाह ने फरमाया कि मेरी एक बंदी ने जिस दिन सालन में नमक ज्यादा कर दिया था, তোমার জীবনে তোমার স্ত্রী একদিন তরকারির মধ্যে লবণ দিয়েছে, আল্লাহ তো বলেন नहीं ज्यादा कर दिया था, लेकिन सालन में नमक तेज कर दिया था और तुमने मेरी इस बंदी के खता माफ कर दी थी, जाओ इसके सलाह में आज तुमको मैं माफ करता हूं। আমার বান্দি হওয়ার নিসবতে যেহেতু তোমার স্ত্রীকে তুমি কিছু বলো নাই, মাফ করে দিছো, যাও আজ আমি তোমাকে মাফ করে দিচ্ছি। बस गुस्सा को पी जाना एक बहुत बड़ा मुजाहदा है। याद रखो, राग गुस्सा के हजम करे तो अनेक बड़ा मुजाहदा, इसको रोकने में सख्त तकलीफ होती है, इसलिए उस पर अजर भी अजीम है, পুরস্কার অনেক বেশি, পুরস্কার অনেক বেশি, যেহেতু তাকলিফ হয় হজম করার ব্যাপারে পুরস্কার নেই। এই জন্য বলতেছি ভাইরা শোনেন, শুধু বড় তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করার বুদ্ধি বুঝুর্গি নাই, যে তসবিহ সাজ্জাদাও দিল কে নিস্ত, যে তসবিহ সাজ্জাদাও দিল কে নিস্ত। তুমি যদি আল্লামা হও, শাইখুল হাদিস হও, পীর হও, বলতেছি শুনেন, এটা যে কিসের জন্য, তানবিহের জন্য বলছি। তোমার দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসে, ছাত্ররা ভালোবাসে, সবাই ভালোবাসে, ঘরের স্ত্রীর সাথে জুলুমের আচরণের কারণে, এমনকি কেউ যদি তোমাকে খেলাফত দিয়ে থাকে, তো খেলাফত আর দুনিয়ার কোনো সার্টিফিকেটের নাম না, এটা আল্লাহর সাথে নিসবতে, খাস নিসবতের একটা বিষয়। এমনি যারা মুরব্বী আছেন আপনাদের বুঝানোর জন্য বলি, আমাদের দারুল উলুম দেওবন্দ এর সিলসিলার মাদ্রাসাগুলোতে একটা ছাত্র দাওরা যখন পড়ে যায়, পড়ার সময় সার্টিফিকেট দেয়, এটা হলো কাগজ, এটা কথা নয়, পরে কিতাব হাদিস যখন শেষ করে তখন বলে দেয়, তুমি যদি কোরআন সুন্নাহ নবীর আদর্শের উপরে সঠিক আকীদা বিশ্বাসের উপরে থাকো, তাহলে তোমাকে আমি অনুমতি দিলাম যে তুমি আমার কাছে বুখারী পড়েছো। কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার পরে পৃথিবীর কোথাও গিয়ে যদি তোমার আকীদা নষ্ট হয়ে যায়, অটোমেটিক ভাবে নিসবতটা কি হয়ে যাবে। যদি আমি জানি না, আমি কাগজে কলমে কাটি না, এটা কাগজে কলমের মুআমালাই না, এখানে তো আমলের নিসবত, এখানে তো আকীদার নিসবত, এখানে তো আল্লাহ পাকের সাথে নিসবত, সুতরাং তোমার নিসবত কাটে যাবে। কথাটা আসলে আমি মজা করে বলবো, আপনারা ওলামারা দেখবেন তোহফাতুল কারি একটা কিতাব আছে, কি এটা শেষ হাদিসে মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে আমার কাছে যারা বুখারী পড়লা এদেরকে আমি ইজাজত দিলাম। ইজাজত দিতে গিয়ে একটা হাসির কথা বলে আসবে, মাদ্রাসা থেকে তোমার সার্টিফিকেট দেখ, এটা মাদ্রাসার ব্যাপার, আমি দেব। আমার কাছে পড়ছো, এই কথা বলতে পারবো না যে বুখারী সাইদ আহমদের কাছে পড়ছি, আমার নাম বলতে পারবা, বলবা দেওবন্দি পড়ছি, আমার নাম বলবা না, আমার নাম বলতে গেলে একটা শর্ত আছে।
এখানে আছে কয়েকটা শব্দ। আমি আজকে হাজার হাজার 1200, 1500, 2000 ছাত্র আজকে শেষ হাদিসে আমি ইজাজত দিতেছি ওই তালিবুল ইলমকে, 1 নম্বর যে নিয়মিত ক্লাসে বসছে, 2 नंबर जो हमारा तकरीर को सुना है, 3 नंबर जो दर्स में सोया नहीं था, সবকের মধ্যে ঘুমায় নাই। যারা ঘুমাইছো ক্লাসে তাদেরকে আমি এজাজত, কত সোতেরা क्या समझा हमसे, তাদের এজাজত নাই। মাদ্রাসা থেকে কাগজ নিয়ে যাও, তো हमसे नहीं। আচ্ছা, কথা বলা বললাম না যে আরে अजीब बात, তোফাতুল কারিদা আপনার পড়ে আছে, যে আমার কাছে পড়ছে বুঝছে সে না বলবে যে আমি আমার হুজুরের কাছে পড়ছি, তুমি তো ঘুমাইছো। যাক, এবার আসে নাই, যদি তোমার মুআমালা স্ত্রীর সাথে মানুষের সাথে আল্লাহ পাকের মর্জি নবী আলাইহিস সালাম আদর্শ করে না হয়, তোমার শায়েখ চাই তোমাকে একেবারে মাথায় নিয়ে নাচুক, কিন্তু নিসবত কাট যায়, তখন যে নিসবত কেটে গেছে দুইটি ও নিয়ামত খায়। এটা কোনো পৈতৃক সম্পত্তি না, রুহানি নিসবত এটা কোনো পৈতৃক সম্পত্তি না যে আমার নামে তো রেজিস্ট্রি হয়ে গেছে গা। इसलिए निस्बत बहु আমাদের হযরত মাওলানা ইসের কিতাব আছে জুলফিকার নকশবন্দি, কিতাবের নামটাই হলো সালামত রাহে তেরি, নিসবত যেন ঠিক থাকে, এই চৌকান্না হও, নিসবত যেন ঠিক থাকে, সালামত রাহে। ঠিক রাখো, আল্লাহ পাকের নিয়ামতকে ঠিক রাখো, নিয়ামত যেন কাইটা না যায়। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বললেন যে আমার বান্দি হওয়ার নিসবতে যখন তুমি এসো, যাও তোমাকে আমি মাফ করে দিই। इस मुजाहदा के बकद्र मुशाहदा होता है, मुजाहदा के बकद्र मुशाहदा होता है। এমনি বলছি আপনাদের একটা বিষয়, সবাই চৌকান্ন হয়ে শোনেন। একটা হলো মুরাকাবা আর একটা হলো মুশাহাদা, দুইটা শব্দ বলি কি? মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা এবং মুশাহাদা। এই বিষয়টা বুঝানোর আগে অন্য একটা বিষয়, খালওয়াত বই আছে, খালওয়াত, এটা শেষে একটা আলোচনা আছে। আমি জানি যে এই ফোনের আলোচনা যেহেতু আমাদের আসরে হাজারে কম হয়, এই জন্য ইচ্ছা করে মানে কানে মানে কোনো না কোনো দূর নিসবতে বাইদার হওয়া সত্ত্বেও আমি এটাকে লিখে দিচ্ছি, ওখানে আসছে লতিফার বিষয়। সুলুকের লাইনের একটা ইস্তেলাহ হলো কি? 6 লতিফা। মানুষের শরীরের ভেতরে, মানুষের শরীরের ভেতরে 6টা জায়গা আছে, যেই জায়গার সাথে আল্লাহ পাকের মোহাব্বতের খাস তাল্লুক হতা হয়। আবার বলছি, কি বললাম? মানুষের শরীরে 6টা জায়গা আছে, যে 6টা জায়গার সাথে কি হয়? আল্লাহ। একটা খালওয়াত বই দেন কিছু, কার কাছে আছে? কাছাকাছি যার কাছে আছে হাত মার দেন না, হয়েছে। এই আলোচনাটা আজকে, এই লতিফার আলোচনাটা আপনাদেরকে আশা করি যদি কেউ চৌকান্নে শোনেন
তো ওই মাসলাটা হল হবে, আমি এটা পড়ছি, পড়ে নিজে আগে হল করছি, হল করার পরে এখানে লিখছি। এখানে 6 লতিফা, আমি পুরাটা এখন পড়বো না, খোলাসা বলতেছি, এখান থেকে আপনারা আবার পড়ে নেবেন। বলেন তো লতিফা কি? মানুষের শরীরে 6টা জায়গা আছে, যে 6 জায়গার মধ্যে আল্লাহ পাকের মহব্বতের খাস সম্পদ। ও আল্লাহ, একটা হলো লতিফায়ে কলবি, একটা হলো লতিফায়ে রুহি, একটা হলো লতিফায়ে নফস, আরেকটা হলো লতিফায়ে সির, আরেকটা হলো লতিফায়ে খফি, আরেকটা হলো লতিফায়ে আখফা। এই 6 কয়টা হলো? এখানে লেখা আছে কোন লতিফার স্থান কোন জায়গায়, এখানে লেখা আছে কোন লতিফার কাজ কি, এখানে লেখা আছে। তার মধ্যে একটা বলছে, মানুষের বাম এই যে শোনেন, মুজাদ্দেদ আল-ফিসানি কি করছেন? 6 লতিফার জন্য আলাদা আলাদা মেহনত করেছে। 6 লতিফার জন্য আলাদা আলাদা মেহনত করাইছে, বা ওনার সিলসিলায় 6 লতিফার মেহনত আছে। ওই দিন নাম বলবো না, একজন আমার কাছে মেসেজ পাঠাইছে, এই যেখানে আছেন ওখানে বসে, মেসেজ পাঠাইছে, একটা গান পাঠাইছে। তো বলছে হুজুর এই গানটা পাইলাম বেদাতিদের, হযরত উলামা লতিফা সবটার সংযোগ হলো কলবের সাথে, সবটার সংযোগ কি?
নামে বলছে, বাস মানলি।
खुद और अल्लाह ताला की फजल और करामत पर अल्लाह का शुक्र अदा करते हुए और पेश हो गए। इसलिए औलिया अल्लाह की करामत बरहक है, लेकिन लवाज़िम वलायत में से नहीं है। बाज़ी बेवकूफ़ समझते हैं हर वली के लिए करामत लाजिम है, वली के लिए एहतिमाम तक़वा, इत्तिबा सुन्नत, इत्तिबा शरीयत ये चीज़ लाजिम है, लेकिन इस पर भी लाजिम नहीं है, क्योंकि उनसे खता भी हो सकता है। अल्लाह वालाদের থেকে ভুল হতে পারে, গুনাহ হতে পারে। আল্লাহ ওয়ালাদের থেকে কি ভুল হতে পারে, গুনাহ হতে পারে। গুনাহ হতে পারে না কাদের থেকে? নবীদের থেকে। আল্লাহ ওয়ালাদের থেকে ভুল হতে পারে, গুনাহ হতে পারে, তবে আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্যে আমাদের এই আলোচনা খোলাসা এই চলতেছিল, মুজাহাদা হিসাবে মুশাহাদা হবে। বলেন কি হিসাবে? মুজাহাদা করতে রাজি আছি ইনশাআল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে, নফসের সাথে। বলেন কার সাথে? নফসের সাথে। মন চাইতেছে না তাহাজ্জুদে উঠতে, ये नफ्स है। কম্বল ফিকে মারো, কম্বল ফিকে মারো। ওই দিন এক ভাই বলতেছিলেন, হুজুর নিজের একটা অনুভূতির কথা বলতে, এখানে বলতে গেলে ঘুম হয় না, কারণ ওই এখানে তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের আগে কুদরতের একটা নিজাম আল্লাহ বানায় দিয়েছে। এখানে ঘুম আপনারা যা ঘুমাসেন, আমি আশাবাদী আপনাদের ঘুম এগুলো গাফলতের ঘুম না। সবার এখানে যতটুকু ঘুম হয় বা হয়েছে জরুরতের ঘুম। এখানে ঘুমাইছে কি জরুরত আর গাফলত বুঝে। আপনারা সকালে ফজর নামাজ পড়ে ঘুমাইছেন না? ওই 9টা বাজে উঠে গেছে, জরুরত পূরণ হয়ে গেছে। আবার এখন মুজাকারা করে মন চলে আপনি 10 মিনিট 15 মিনিট মাজাটা কোমরটা সিধা করেন, জোহরের নামাজের সময় হয়ে যায়। জোহরের পরে জিকির করেন, জিকির করার পরে যার যেটা মন চায়, কেউ যদি হেলান দেওয়া থাকতে হলো একাধারে এই যে ঘুমাইছে আল্লাহ কথা কিছুই নেই। রাতে দুরুদ সালাম খাওয়া দাওয়া করতে করতে 11টা 12টা বাজে, 1টা বাজে ওঠো, কতক্ষণ ঘুমাইছে? সব খোলাসা মিলে দেখা গেল অল্প ঘুমাইছে। কিন্তু আজীব ব্যাপার হলো কিভাবে জানি উঠে গেছি। বাসায় তো ফজরও ঠিক নাকি উঠে গেছে। এরপর দিনের বেলায় ঘুমের থাকা যায়, এখানে তো এত ঘুমাই নাই, তো তারপর এরকম ঘুমের খুব যে চাপ তা নয়। এটা কিভাবে হলো? এখন তো 2 ঘন্টা 3 ঘন্টা বেশি ঘুমায় না, সব মিলা বললাম। এটা হলো তোমার দিল তৈরি মুজাহাদার জন্য, মুজাহাদার জন্য দিলকে তৈরি করো। মুজাহাদার জন্য নিজের দিলকে তৈরি করে যে আমার তাহাজ্জুদে উঠতে হবে, বাড়িতে গিয়ে আমার তাহাজ্জুদে উঠতে হবে, কষ্ট হয় হোক, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি কষ্ট করতে পারি, আমার নফসকে কুরবান করতে আমি রাজি আছি। যে কোনো ধরনের কুরবানি আমি করতে রাজি আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে নওজওয়ানদেরকে বলতেছি, এটাই মুজাহাদার সময়। হযরত শেখুল রহমাতুল্লাহ আমাদের মুরব্বী ছিলেন না? দিন কিয়ামুল লাইল করতে, আমরা তো দুর্বল, আমরা দুর্বল। মাঝখানে অন্য একটা কথা মনে আসে, হযরতের মনটা খুব খারাপ। কার? কেন? কারণ উনি মাল্টার জেলখানায়, রমজান আসতেছে, সবাই বুঝতেছে? পেরেশানিটা বুঝে না, আমরা কি চিন্তা করি, আমরা কি চিন্তা, জেলখানায়
তারাবির নামাজ বাদ যাবে। তারাবির নামাজে কোরআনের খতম হবে না। কেন? হযরত বলেন যে ইত্তেফাক হাই ইয়ে আল্লাহ কা। হযরত বলেন যে আমি নিজে হাফেজ না, আমার সাথে হোসেন আহমদ আছে, ও হাফেজ। হোসেন মাদানি হাফেজ। বলেন তো মনটা খারাপ কি জন্য? খতম তারাবি হবে না, কিয়ামুল লাইল হবে না। মনটা হযরত মাদানি গেছে জেলখানায়, হযরত চাপ করেছে। হযরত একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, হোসেন আহমদ বালেগ হওয়ার পর থেকে কোনোদিন তারাবি কাজা হয়নি, কিয়ামুল লাইল কাজা হয়নি। আজকে রমজান শুরু হবে, রমজানের তারাবি খতম তারাবি কাজা করেছে, কিয়ামুল লাইল খতম হয়ে যাবে এই জীবনের প্রথম। আমাদের নামাজ কাজা হয় আর আমরা বলি যে আমি ওই আকাবিরের নিসবতে আছি। যে আকাবির কিয়ামুল লাইল খতমের জন্য কাঁদতেছেন জেলখানায়, আকাবিরের নাম নাও। দেখেন কি আজীব। হযরত হোসেন মাদানী রাহমাতুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, হযরত आप दुआ फरमा दीजिए, हम हिफ्ज कर लेंगे। আল্লাহ হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে দিলেন রোজানা এক পারা, সকাল থেকে এক পারা ইয়াদ করছে। তারাবির নামাজে বাস হযরতকে নিয়ে দাঁড়ায় গেছে, এক পারা শোনা দিয়ে কিয়ামুল লাইল এক পারা শোনা দিয়েছে। এরপর আবার পড়া শুরু করছে না, হযরতকে তারাবি পড়াইতে। হযরত মাদানী রাহমাতুল্লাহ জেলখানায় রোজানা এক পারা হিফজ করে রাত্রে হযরতকে তারাবির নামাজে খতম। এরকম মাঝখানে বললাম একদিন হযরত তারাবির নামাজ কিয়ামুল লাইল করতে করতে হযরত শেখ রহমতুল্লাহ পাটা ফুলে গেছে, পা ফুলে গেছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গেছেন পাটা দাবায় দিতে, টিপা দিতে, ইয়া দেখেন হযরতের পায়ের মধ্যে। তো বলছে হযরত ये पैर में हरम आ गया आपका, बयस হয়ে গেছে তো পা তো ফুলে গেছে। हजरत शेखुल रहमतुल्लाह मुस्की हासिद अल्हम्दुलिल्लाह बेला इख्तियार सुन्नत अदा हो गया, एक सुन्नत अदा हो गया। অনিচ্ছায় হলেও আমার নবীজির একটা সুন্নত আদায় হয়েছে। কিয়ামুল লাইলে দাঁড়ায় থাকতে থাকতে কাত্তাওয়ার রামাত নবীজির পা মোবারক ফুলছে। কিয়ামুল লাইলে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা ফুলছে, তোমাদের পা কোন দিন ফুলছে? আমাদের আকাবির তো এই ইত্তেবা সুন্নতের ওলি ছিল। এই কি সারা আমিও শুনেছি হযরত সেগুলো, যেগুলো আমাদের আকাবিরদের ঘটনা যদি আপনারা পড়তে থাকেন দিল নিয়ে তো क्या मालूम होगी। সেগুলো রহমতুল্লাহ আলাইহি এই কথা বলি বয়ান শেষ করতে আরো একদিন শুনেছি আপনাদের কাছে, আজীব। একদিন মালটার কারাগারে হযরতকে আলাদা সেলে নিয়ে গেছে। কাকে? মাঝখানে আরেকটা কথা মনে রেখেন, মানে দুনিয়ার আদালতে অপরাধীকে শাইখুল বুঝেন, হ্যাঁ? দুনিয়ার আদালতে অপরাধী হলে শাইখুল হোসেন ও মাদানী আদালতে, মানে ওনার নামে ওয়ারেন্ট জারি হয় না, মামলা হয় না, কিছু হয় না। উনি ইচ্ছা করে স্বেচ্ছায় কারাবরণ করছেন, কেন? নিজের শাইখের খেদমত করার জন্য।
আপনার কথা ঠিক আছে তো? এখন বললেন তো অপরাধীকে শাইখ। দুনিয়ার আদালত শাস্তি তো তাকে দিবে, হযরত মাদানীকে তো আর ওই আদালতে শাস্তি দিবে না। তো হযরত শেখুলিনদের হাতে করা লাগায় আলাদা সেলে নিয়েছে, মাদানী থেকে আলাদা। বুঝান একসাথে থাকি রাতে, আজকে হযরতকে আলাদা করে নিয়ে গেল কেন? হযরত মাদানী নামাজ में खड़े আজকে রাতে হয়তো হযরতকে কঠিন থেকে কঠিন কোন শাস্তি দেওয়া, নামাজে দ্বারা কান্নাকাটা শুরু, আল্লাহ হযরতকে কি জানি করে, না ফাঁসি দিয়ে দেয় না কি, রাত ভর হযরত মাদানী কাটতে কাটতে। সকালবেলায় হযরত যেখানে আছেন শেখুলিন রহমতুল্লাহ যে সেলে আছে ওখানে যাওয়ার অনুমতি আছে। হযরত শুয়ে আছে শেখুলিন, হযরত মাদানী কি হযরত তবিয়ত কি আলহামদুলিল্লাহ। তো বললেন যে হযরত बात पूछना चाहिए। हजरत तो चिंते शेखुलिन रहमतुल्लाह अलैह के एक बात पूछना चाहिए, आज रात में वो लोग आपसे क्या मामला किया? बुझे बताइए। আমি তো রাত্রে ঘুমাইনি, আপনাকে আলাদা সেলে নিয়ে এসে আমি তো আর গভীর রাত্রে আমি একটা আওয়াজ পাইছি। কি বলতেছেন? মাদানী বলতেছে শেখুলিন, আমি গভীর রাতে, আমি তো ঘুমাই নাই, আমি তো বসেছিলাম, নামাজে ছিলাম, কান্নাকাটি ছিলাম, দোয়ায় ছিলাম। গভীর রাত্রে আমি কিছু আওয়াজ পাইছি। আওয়াজটা ছিল আহাদ আহাদ আহাদ। क्या हुआ? হযরত শেখুলিন রহমাতুল্লাহ এবার চোখে হোসেন আহমদ, তোমাকে আমি বলবো একটা শর্ত আছে, কাউকে বলতে পারো। তুমি যেটা আমার খেদমতে আসছে এই জন্য তোমাকে বলবো, যে তুমি কাউকে বলতে পারো। জি হাজরত, किसी से बोलेंगे। ও রাত্রে ওরা আমাকে নিয়ে গেছে শাস্তি দেওয়ার জন্য। লোহা গরম করে লোহার মধ্যে আমার শোয়াইছে। যখন লোহার মধ্যে আমাকে শোয়াইছে, আমার কোমরটা যখন লাগছে, তো দেখো হযরত শেখুলিন রহমতুল্লাহ আলাইহি হযরত হোসেন মাদানী হাত নিয়ে এখানে দেখো আমার রানে গোশতগুলো সব পয়সা গেছে, খতম, জল যায়। হাত দিয়ে দেখেন যে কোমরে আর হলো এই ইসের মধ্যে সব হাড্ডি সাথে মিলে গেছে, ওই যে লোহা দিয়ে চাপ দিছে লাগবে। তো আমি ভাবছিলাম আমারা খাতেমা শেষ সময়। তখন হঠাৎ করে মনে আসলো হযরত বেলাল হাবশির কথা, যে যখন তার মনিব তাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইছিল, হযরত বেলাল কি বলছে? तो हमने भी आहद कहना शुरू कर दिया, वही आवाज था आहद। পরে হযরত শেখুলিন কায়দা বলছে যে জীবনে তো কিছু কামাইতে পারেনি হোসেন আহমদ, अल्हम्दुलिल्लाह आज इत्मीनान हुआ, इंशाल्लाह हजरत बिलाल के साथ हशर होगा। लेकिन किसी से बताना नहीं, ऐसा जिससे আমার একটা বই আছে, আমার দেখা আকাব, তাজকিরা আকাবের উর্দুতে নাম আর বাংলাতে নাম আমার দেখা আকাব।
ওইটার মধ্যে আছে লম্বা ঘটনা। যাই হোক, পরে হযরত শেখুল রহমাতুল্লাহ আলাইহি বললেন, কারোর কাছে বলতে পারবা না, আমার এই হালাত কারোর কাছে বলতে পারবা না, लेकिन हमारा दिल कह रहा है कि इंशाल्लाह हजरत बिलाल के साथ हमारा हाशर होगा। মালদার কারাগার থেকে বের হয়েছে, লম্বা মাঝখানে ইতিহাস সব গেছে, যার পরে ইত্তেফাকান হযরত শেখুল রহমাতুল্লাহ আলাইহি হযরত হুসাইন আহমদ মাদানী বলছেন, আমি হযরতকে আর ছাড়বো না, আমার কোনো খেদমতের দরকার নেই, কোনো মাদ্রাসায় পড়ানোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। হযরত শেখুল রহমাতুল্লাহ আলাইহির খেদমতের জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছে। কে? কিন্তু হযরত শেখুল ইত্তেফাক পাঠাইছে, যাও তুমি ওয়া জানা পায়। তো হযরত মাদানী রহমাতুল্লাহ ওস্তাদ হযরত পাঠাইছেন, রওনা করছে। রওনা করতে হচ্ছে যে জায়গার জন্য পাঠাইছেন, ওই জায়গায় এখনো হযরত মাদানী পৌঁছতে পারে নাই। এর মধ্যে রাস্তায় খবর গেছে যে হযরতের ইন্তেকাল হবে। শেখুল ইন্তেকাল হয়ে গেছে। হযরত মাদানী ওখান থেকেই ব্যাক করছে, কিন্তু ওই সময় তার ব্যবস্থা এমন ছিল না যে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে, আস্তে আস্তে 2 দিন লাগছে। এর মধ্যে হযরত দাফন কাফন সব হয়ে গেছে। কার? শেখুল রহমাতুল্লাহ। হযরত ইন্তেকাল করার পরে যারা হযরতকে গোসল দিয়েছেন, গোসল দেওয়ার সময় দেখছেন হযরতের রানে ভিতরে কিছু নেই, শুধু হাড়। তাদের দিলের মধ্যে প্রশ্ন আসছে, মাঝখানে এটাও পুরা ঘটনা বুঝতে হয়। শেখুল রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী এর আগেই মারা গেছে। কার আগে? কথার কথা, মানে সতরের জায়গা সম্পর্কে হয়তো স্ত্রী হয়তো দেখা বা জানা, অন্য কেউ তো আর দেখার বিষয় না। क्या हुआ, এটা কি আগে থেকে হযরতের এমন ছিল কিনা আমরা দেখি নাই। স্ত্রী থাকলে স্ত্রী জিজ্ঞাসা করতাম, কিসকো পুছে। 2 দিন পর হযরত মাদানী আসছে, গোসল দেনে ওয়ালারা গিয়া ধরছে যে মাদানী বলতে उनको क्या हुआ भाई बताओ, জিজ্ঞাসা করতে হযরত মাদানী বেহুশ হয়ে গেল। আবার যখন হুঁশ ফিরে আসছে তখন বলছেন যে হযরতের সাথে আমার একটা ওয়াদা ছিল যে হযরতের এই গোপন হালাতটা কারো কাছে প্রকাশ না, लेकिन चूंकि आज हजरत का इंतकाल हो गया इसलिए हम बता रहे हैं। ये वाकया हुआ, इंग्रेज लोगों ने हजरत को इस तरह, ये হলো আমাদের আকাবির ছিল, এ হলো আল্লাহ ওয়ালারা ছিল, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জান মাল কিভাবে তারা কুরবান করেছে। আজকে 19 থেকে 20 সামান্য একটু কষ্ট হলে, সামান্য একটু হালাত আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, জামিয়াতুল আসাদে ইফতার ছাত্রদেরকে বছরের শেষে সবসময় পরীক্ষা থেকে শেষে আমি বলি যে বাবা তোমরা যা পড়া পড়ছো এখন তোমরা মুজাহাদার জন্য তৈরি করো। কে আছো আল্লাহর রাস্তায় সময় দিতে পারবা? এমনি দোয়ার জন্য বলছি, এবছর একটা তালিম ইলম রাজি আছে, তোমার বান্দরবনে থাকতে হবে, পাহাড়ি এলাকা, বেতন পাইবা না, খাওয়া পাইবা না, এই পাইবা না, সেই পাইবা না, শুধু আল্লাহর দ্বীনের জন্য পাহাড়ে পাহাড়ে ঘুরবা। তো গতকাল ডাকছিলাম তাকে, তুমি ঈদের বাড়িতে যাবা? আমার কোনো ইচ্ছে নেই, আপনি যদি বলেন যেতে যাবো আমি তো বেরিয়ে এসে করছি, বাবা মা থেকে তো বিদায় নিয়ে চলে আসে। এখন আপনি যেটা বললেন, আমরা বাইরে বলবো যাবো, আর যদি বলেন যে এখন বান্দরবন চলে যাও তো বান্দরবন চলে যাবো। আমি তো 1 বছরের জন্য দিয়ে দিচ্ছি। গতকাল রাতে বান্দরবন ফোন দিচ্ছি,
ওখানে আমাদের যারা খেদমত আছে, মুজাহাদা, সেখানে বান্দরবানের মুজাহাদা বয়ান করে বোঝানো যায়। আমি যাই একদিন 2 দিনের জন্য, মানে তাওয়ান ওয়া কারহান মুজাহাদা করনা है, খানা নাই, দোকান নাই। মানে এখন যে বাংলাদেশে এই চিত্র আছে, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, বোঝানো যাবে না, বয়ান সে নেই হোগি। তো ওখানে কিছু আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা মুতাল্লিকিন মুহিব্বিন মেহনত করতে দিনের জন্য, ওদের মেহনতের কারগুজারির সঙ্গে আমার নিজের লজ্জা লাগে। বলে আমার তো মন চায় আমি সব চাইয়া তোমাদের এখানে চলে আসি। রমজানের আগে 2 দিনের জন্য গেছিলাম। আমি বলি তোমরা কোনো প্রোগ্রাম বানায় না, আমি এক জায়গায় পড়িয়া থাকি পাহাড়ের মধ্যে, এমনি থাকি। যেখানে যাই বলি যে ভাই আমার তো এখন থাকতে মন চাইতেছে। देखिए आइंदा वाला कहते हैं जिन हुजूर है যাওয়ার সময় হয়ে গেছে, আরেক জায়গায় যাওয়ার সময় হয়ে গেছে। তো গতকাল এখানে মাওলানা আবু নাইমকে ফোন দিয়েছে, সে বলল হুজুর আমি আসতেছি। আচ্ছা বাড়ি আরেক মাওলানা সাহেব আছে, ওর নামটা কি ভুলে গেছি। তো হুজুর আমি ঢাকায় এক মাদ্রাসায় হাদিস পড়াইতাম, এখানে ওই চিল্লা আসছি, আইসে এই এলাকার অবস্থা দেখে আমি বলছি যে ওই মাদ্রাসা ইস্তেফা দিয়ে দিয়েছি, ভাই ঢাকায় পড়ানেওয়ালা বহুত আছে, ঢাকায় আর যাবো না, আমি এখানে থেকে যাবো। ওখানেই রয়ে গেছে, ওখানেই মাদ্রাসা করছে, নিজে মাদ্রাসা করছে, মাদ্রাসা ছাত্রদের নিয়ে এসে হুজুর এখানে দেখেন নৌ মুসলিম বাচ্চা আছে, উপজাতি বাচ্চা আছে, সবাই মুসলমান না এরা, আলহামদুলিল্লাহ বহু বেশ। ও এলাকা খুব জমা করেছে, 200-250 ছাত্র আছে। তো খুব সুন্দর চমৎকার এলাকার মানুষ যখন বলছে যে ও বলছে যে ঢাকা থেকে আমাদের মুরব্বী একজন আসছে, এলাকার মানুষের দৌড়ে আসছে, তাদেরকে নিয়ে বুঝানো হয়। ওরা বলে কি যে আমাদের কিছু লাগবে না, আপনি টাকা দিয়ে না। বান্দরবানে ওলামারা যারা আছে ওরা বলে যে আমাদের টাকা পয়সা কিছু দেওয়া যাবে না, শুধু লোক পাঠান, আমাদের দায়ী দরকার। দুজন আলেম পাঠান, যদি দেখেন কেউ নাই আলেম। আমার থেকে ওয়াদা নেই যে হুজুর আপনি একজন ছাত্র পাঠাইবেন, আলেমকে পাঠাইবেন আমাদের এনে। যাই হোক, আমাদের আকামী তো খেয়ে না খাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। এক ভাই আমাকে একবার এক পাহাড়ে উঠছি, অনেক কষ্ট করে পাহাড়ে উঠছি, তারপরে দেখে নাইমে আসা করছি। তো আসার পরে ওরা একটু যাইতে দেরি হয়েছে, তো হুজুর এখানে আপনার কারোর সাথে কথা হয়েছে? আমি বললাম না, তো কথা তো হয় না, আমি লোক তালাশ করছি পাই না, আনতে নেমে কষ্ট করলে আপনি কান্দে করে আমি আরেকবার উঠছি। তোরা দুইজনে 2 পাশে ধরে আমাকে কান্দে করে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা কেন আমাকে কান্দে করে উঠাইছো? আমাদের মুশাহাদা, আমাদের অভিজ্ঞতা, আপনাদের কদমের অভিজ্ঞতা। শুধু আপনি হাইটা যান, হুজুর পাহাড়টা হাইটা যান, আর ওই উপজাতি ভাইদের একটু সাক্ষাৎ করেন। আপনি ওদেরকে কালিমা পড়ানো দরকার না, কিছু পড়ানো দরকার। কেন বললো যে হুজুর আপনি শুধু বসে থাকবেন, কথা ওদের ভাষা ধর্ম। ও বলছে ভাই বলেন এ হুজুর অনেক বড় হুজুর, ঢাকা অনেক বড় মাদ্রাসা, উনি আমাদের ধর্মগুরু, এই সেই হুজুর আপনাদের দেখা করতে আসছে। তাই এই তাইটা তাদের জিন্দেগির মোড়টাকে ঘুরে দেয়। এইটাকে ওরা অনেক মূল্যায়ন করে। আমাকে বাচ্চারা দেখায় নিজে, এই যে দেখেন এই পাথরটা, এখানে একজন পাদ্রীর কবর, এটা ওরা পূজা করে। সেই জার্মান থেকে এসে এখানে মারা গেছে, এখানে এই পাহাড়ের মধ্যে তার কবর। আজকে
আজকে এখানে আমাদের বড়রা আসে না। ওরা বড়কে খুব মূল্যায়ন করে। আপনি এসে সাক্ষাৎ করে গেছেন, আমরা পরে আসবো, এসে বলবো যে আপনাদেরকে দেখার জন্য আমাদের হুজুরে আসছে। এইটাই আমাদের কাজের রাস্তা হয়ে আসে। আর মানুষগুলো খুব সহজ সরল। দৌড়ে একটা মুরব্বী নিয়ে আসছে 60 ঊর্ধ্ব বয়স, ঢাকা থেকে আমাদের অনেক বড় হুজুর আসছে, আমাদের ধর্মগুরু আসছে। দৌড়ে হুজুরের সাথে কালিমাটা পড়ে, হুজুরের কালিমা পড়েন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা মেহনত করার তৌফিক দান করুন। যত মুজাহাদা হবে তত মুশাহাদা। কি বলছি? যত মুজাহাদা হবে তত মুশাহাদা হবে। এখানেও আমার কিছু ভাই আছে যাদেরকে আমি পাঠাইছিলাম, যাও ওখানে গিয়ে 1 সপ্তাহ থেকে আসো, 3 দিন থেকে আসো, না খায় থেকে আসো, মুজাহাদা করে শুধু আল্লাহ পাক। এই আজকে তো কি বার গেল? আজকে আমাদের কয় রোজা? 30। সৌদি আরব এর খবর, সৌদি আরব থেকে ফোন আসছিল যে ওনাদের ঈদ হলো শুক্রবার। মাসলা একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। এই জন্য আমাদের ঈদ শনিবার নেই নেই। আপনাদের মানসিকতার ভালো থাকার দরকার। আমাদেরও কি হইতে পারে? শুক্রবারে ঈদ হইতে পারে। ওইটা হলো একটা করি না, একটা কথার কথা। মানে আজকে যদি আমাদের দেশে চাঁদ দেখা যায় তাহলে কালকে আমাদের কি ঈদ। সৌদি আরব কি ঈদ। তো হুজুর ওখানে যে রোজা 30টা আমাকে উদ্দেশ্য ওই খুব দাঁত নেই। মানে নবী আলাইহিস সালাম মানদুনা সুমুলি রুয়াতি ওয়াফতিরুনি, চাঁদ দেখে রোজা রাখে। ওখানে 30টা হয়েছে, আমাদের এখানে 30টা কোটা পুরো দেবে, এটা শরঈ কোনো বিষয়। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে এটা আমলা এমনই হয়ে আসছে। আগামীকাল ইনশাআল্লাহ জুমার দিন যদি রমজান হয়, আমাদের কোনো আল্লাহ পাক যেটা আলহামদুলিল্লাহ ওইটাই আমাদের ঈদ হলো আলহামদুলিল্লাহ, রমজান হলো কি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কালকে সকালে তালিম হবে জুমার দিন, আর যদি না হয় তাহলে এই তালিম শেষ। সবাই নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করি। তৈরির কি বিষয়? আপনাদের এখানে যে ইচ্ছা হয়েছে, যে এরাদা আছে যে আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত করব, এই ইচ্ছাটা আস্তে আস্তে হালকা হবে, বের হয়। এই ইচ্ছাটা আবার ভুলে যাবে। এই জন্য আমাদের মাসিক সব গুজারি হয় জামিয়াতুল আসদ রামপুরা মুন্সিগঞ্জ, জিকিরের আমল হয়, সব গুজারি হয়। এই নিজামে বয়ান হয়, সবক শোনানো হয়, জিকির হয়, মেহনতে নিজেকে জড়ায় রাখে। কখনো নিজেকে বড় মনে করতে নাই, সবসময় বুঝা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। নিজে যা পাইলাম এগুলো নিয়ে একটু যোগ্য করে নিজের নফসের সাথে, নিজের ইচ্ছার সাথে, মনের সাথে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে, আশা করি যতটুকু আমরা বলেছিলাম যে এইভাবে চলেন, অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হয়েছে। যে 19-20 যদি আমাদের থেকে হয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। তো দোয়া তো পরে হবে। তবে এর মধ্যে আরেকটু ঘোষণা, যে আপনারা কেউ নিজে বিশেষ করে পানির মতো বুঝে বুঝাইছে। দেখেন আজকে সকালে রোদের সময় আমাদের একটু কষ্ট হয়েছে, মানে যখন চালু ছিল তখন বন্ধ করছে, যখন বন্ধ ছিল তখন এরকম গড়বড়ি কিছু হয়।
একটা নিজাম, হ্যাঁ কথার কথা এটা করার দরকার, তো এটা যার জিম্মাদার তাকে আমি এতলা দিতে পারি। তো যখন ছাড়া ছিল দরকার ছিল একজনে গিয়ে বন্ধ করে দিয়েছে। যখন বন্ধ করার দরকার ছিল একজনে গিয়ে চালু করে দিয়েছে। যার কারণে এই ফজরের সময় একটু পানি গড়গড়ি হয়েছে। আমরা ওই মোটর বা এন্তেজামি এই বিষয়ে আমরা কেউ হাত দিব না, দখল করব না। যতটুকু আছে আল্লাহ পাক এতটুকু সময়ের মধ্যে আমাদেরকে আদব হুসনে ইন্তেজামের সাথে চলার তৌফিক দান করুন। আমিন। ওই আরেকটা আমার ইচ্ছা ছিল যে আপনারা এখানে 10 দিন থাকবেন, কেউ জোরে কথা বলবেন, এটা আমার ভালো লাগছে। কালকে কে জানি জোরে কথা বলছে, আমার মুহূর্তের মধ্যে দিলের মধ্যে আসছে, আমি আমার এখানে গিয়েছিলাম, দেখো তো ভাই আওয়াজটা কোথায় থেকে আসলো, অনেকদিন যাবত আমি এমন জোরে আওয়াজ শুনি নাই। মানে এই 10 দিনের মধ্যে জোরে আওয়াজ শোনার অভ্যাসটা ভুলে গেছে। হঠাৎ করে কোথা থেকে আসলো, দেখো তো কি আওয়াজ। পরে আমি দেখাইছি, পরে বলছি যে আমাদের মুত্তাকিদের কেউ না, যাক বাহিরে আমাদের মসজিদে যারা আছে এরা জোরে কথা বলবে না, এটা আমার একটা ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এই গতকাল একজন শুনে আমার কানের মধ্যে কারাহাত মাহসুস হয়েছে, অস্বাভাবিক মনে হচ্ছে, কিনে এত জোরে আবার কে কত কথাটা বললো। পরে তাকি করে দেখছি যে আমাদের মুত্তাকিদের কেউ না। যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা মানছেন, এর আজর আল্লাহ পাক আপনাদেরকে দিবেন। আর আখির মুনাজাত আমাদের পরে হবেই ইনশাআল্লাহ। জি জি জি। আর যদি কালকে হয় জুমা জুমা হয়, মানে ঈদ না হয়, এই গত জুমা যে নিজামে ছিল এই জুমা সেইভাবে হয়েছে। গত জুমা আমরা কটা বাজে? 9:30 সাড়ে 9টা থেকে 10:30। এক সব ওই নিজাম গত সব জুমায় যে বলছিল, ঠিক আছে। গতকালের আগামীকালের আবার বলবো, হ্যাঁ আগামীকাল তালিমি আবার বলে দেবো সব। আমরা সবাই ওইভাবে চলবো যাতে করে আমাদের আশা দাও। এমনকি শোনেন আরেকটা কথা, যখনই আমরা যাব, আসছি তো যাইতে হবে, এটা আল্লাহ যাওয়ার সময়ও রাস্তাঘাটও যেন এরকম যাওয়াটা হয় যে জানেওয়ালা। ও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জামাত পাঠাইছিলাম হালুয়াঘাট, ওলামাদের জামাত। এলাকায় গেছি, যাওয়ার পরে এলাকার মানুষের আবেগ উচ্ছ্বাস দেখা আমি বলছি ভাই আমি তো 2 ঘন্টা বেশি থাকতে পারবো না, কিন্তু দেখছি এই এলাকায় মেহনত করার দরকার, ঠিক আছে আমি আলেমদের জামাত পাঠাবো। তো ঢাকায় আইসা বিভিন্ন মাদ্রাসা থেকে আলেমদেরকে তশকিল করেছে। ওই মাদ্রাসায় ফোন করছে, হুজুর আপনার মাদ্রাসা থেকে 2 জন আলেম দেন, হালুয়াঘাট যাওয়ার জন্য 3 দিনের জামাত পাঠাবো। আর ওনার যে দায়িত্বটা এটা আপনারা বন্টন করে নেন 3 দিনের, এটা আমার নির্দেশ। এভাবে বিভিন্ন মাদ্রাসা থেকে আলেমদের 3 দিন হালুয়াঘাট পাঠিয়ে, একেবারে বিলকুল কি এলাকা। ওনারা 3 দিন ওনাদের কিছু হেদায়েত দিয়েছে, 3 দিন ওখানে থেকে আসার পর ওরা আইসা কার কাছে হুজুর আমরা যখন ফিরে আসি তখন এলাকা মানুষ খুব কান্না করছে। কারা কাচ্ছে? এলাকার মানুষ। এবং বলছে যে আপনারা আবার কবে আসবেন? তো ভাই সাহাবায়ে কেরামের জামাত এমনই ছিল। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আমি প্রথম ওই রাঙ্গামাটি বান্দরবান প্রথম যখন সফর করছি, ওই সময় কোনো পরিচিত কেউ ছিল না, কিছু কিছু কাজ করে আসছি, 2-1টা পয়েন্টে কাজ করেছি। আসার পরে এখনো বান্দরবানওয়ালারা তো বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ওনারা কেবল টাকা যা হুজুর আবার কবে না আবার কবে। সেটা আমি মজা করে বলছি, আমি যখন গেছিলাম ওই সময় আমার টাকা যা গেছিল, তোমাদের টাকা যা আরো মজবুত হোক পরে, তোমাদের টাকা যা আরো মজবুত। তো ইখলাসের সাথে আপনি যেখানে যাবেন আল্লাহ মহল করে। এই জন্যে আমাদের এখানে ছিল, আমরা যাওয়ার সময়ও ইনশাআল্লাহ এমনভাবেই যাব যাতে করে আমাদের জন্য এলাকা এবং মহল্লা মুসল্লিরা আফসোস করে। আল্লাহ আমাদের সবাইকে। আরেকটা দোয়া, শুধু এমনি মৌখিক দোয়া, আমাদের এখানে ইতিকাফ করেছিল অনেক আগে
কেউ চিনবেন না, হয়তো ফেসে কেউ চিনবেন না, আমি নামটাও বলতে পারবো। আমাদের এখানে একবার আরবি পড়েছে মাওলানা রেজাউল, বাড়ি হলো ওদের বাড়ি হলো ফরিদপুরের ওদিকে আর কি। আরবি পড়ানোর পরে ওর বাবা ছিল একটু ফরিদপুর এলাকা, তো ওর বাবা সাধারণ মানুষ, বাবা ছিল কিছুটা ওদিকে, বুঝছেন তো? তো ও যে কোনো ভাবে বাবাকে ফুসলে ফুসলে আমার পর্যন্ত পৌঁছেছে। সেই সুবাদে উনি এখানে এতেকাফ করেছে। আল্লাহ আজকে ফজরের সময় দুনিয়া থেকে ওনার আলহামদুলিল্লাহ একজন আলেম, আলেমের এটা দায়িত্ব। ওই রেজাউল ছেলেটা হলো ওর ভাইদের মধ্যে ছোট, ও আলেম, ও ওর বাবাকে ওই কথা কথা আটরশি পীরের মুড়ি থেকে ছুটায় আইনা মানে বায়াত করেছে এবং এখানে এতেকাফ করেছে। তো চারটিখানি মেহনত না, এটাই বাবার জন্য বড় এহসান। এতেকাফ করেছেন এখানে এক, এবং ওর ভাইদেরকে আলহামদুলিল্লাহ আমার সাথে, ওর ভাইরা হলো জেনারেল চাকরি জোড়াইছে। ওর ভাই অফিস বন্ধ হওয়ার পরে 3 দিনে জুটে আসে ওর বড় ভাই এখানে। আজকে ফজরের সময় বাবা ইন্তেকাল, ইচ্ছা ছিল যে শেষ করে যাওয়ার জন্য, বাবা ইন্তেকাল করছে। ওদিকে রেজাউল আবার চিটাগাং ওখানে এতেকাফে বসছে, সুন্নত এতেকাফ, ও আসতে পারতেছে না। আচ্ছা, আপনি আমাদের দোয়া আল্লাহ পাক বেচারাকে মাফ করে দেন। আরো আমাদের অনেক এতেকাফকারী যারা আমাদের আখলাক ভাই, আজিব কারণ এখানে এতেকাফ করতে যারা মহল্লার আছেন, আপনাদেরকে বলি